পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন যে কবরের মধ্যে শাস্তি হচ্ছে। কবরের শাস্তি দেখার ক্ষমতা কে দিয়েছেন? নবীদের আল্লাহ তাআলা দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে। কবরের পাশ থেকে গমন করে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার কবরের পাশ থেকে আসলেন, দেখতে পেলেন যে কবরের মধ্যে কোনো আযাব হয় না। অল্প সময়ের মধ্যে দেখতে পেলেন যে কবরের মধ্যে আযাব হয়, আবার দেখতে পেলেন কবরের মধ্যে আযাব হয় না। আশ্চর্যজনিত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ও কবরের যাত্রী ভাই, আমি কিছুক্ষণ আগে এখান থেকে রওনা করলাম, দেখলাম তুমি বড় অশান্তিতে আছো, এখন আবার দেখলাম তুমি বড় শান্তিতে আছো, তার কারণ কি? কবরের যাত্রী ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, আমি যখন মৃত্যুবরণ করি, দুনিয়ায় থাকা অবস্থায় আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। ও পয়গম্বর মুসা, আমার মৃত্যুর পরে আমার ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার স্ত্রী আমার সন্তানকে লালন পালন করে বড় করিয়েছে। আজ আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমার সন্তান আজ মাদ্রাসায় গিয়ে সর্বপ্রথম সবক পড়েছেন। ও পয়গম্বর মুসা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মাদ্রাসার সর্বপ্রথম সবক কি আপনারা জানেন? মাদ্রাসার সর্বপ্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর মুসা, আমার সন্তান আজ মাদ্রাসায় গিয়ে সর্বপ্রথম সবক পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হলো শুরু করিতেছে আমি পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নামের সঙ্গে। এরে পয়গম্বর মুসা, আমার নিষ্পাপ সন্তান, নাবালক সন্তান, ওই আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দেয়া বলল যে তার তো আরো অনেক শাস্তি রয়েছে, অনেক শাস্তি রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতা, আযাবের ফেরেশতা, সাবধান, এই ব্যক্তির নাবালক বাচ্চা আমাকে রহমান বলিয়াছে, রহিম বলিয়াছে, এরপরও যদি তার বাবার কবরে আমি আযাব দেই, তাহলে আমি আর রহমান থাকলাম কেমন করে, রহিম থাকলাম কেমন করে? ঠিক কিনা? ও ফেরেশতা, আমি আল্লাহ তাআলাকে রহমান রহিম বলার কারণে আমি আল্লাহ তাআলা তার বাবার কবরে আযাবকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান, একটা সন্তান এই মাদ্রাসায় ভর্তি করে দাও। দুনিয়ার মধ্যে ওই মা বাবার চেয়ে গর্ভবতী, ওই মা বাবার চেয়ে সম্মানিত মা বাপ আর কেউ নাই, যার একটা সন্তান কোরআনের হাফেজ, যার একটা সন্তান কোরআনের আলেম। ঠিক কিনা? কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে না থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কারা কারা সন্তানকে হাফেজ বানাইতে চান, আলেম বানাইতে চান? দুইটা হাত আমার মালিকের দরবারে উঠায় দেখান। আল্লাহ, তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ, কমাস কম আমাদের সন্তানদের যদিও সম্ভব না হয়, বংশের মধ্যে যেন একজন কোরআনের হাফেজ রাখিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা তুমি কবুল করো। সবাই বলেন আমিন। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, আলেম হবে,
এদের যে কত ফজিলাত এই সম্পর্কে কিছু আলোচনাও করবেন। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়ে যাক, কবুল হয়ে যাক, আমরা সবাই চাই। ডাকাতিয়াবাসী মানুষ আমরা সবাই চাই তো আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিসের হিসেবে মাদ্রাসা কবুল করেন, সবাই বলেন আমিন। এই মাদ্রাসায় যে উস্তাদরা রয়েছে, শিক্ষকরা যারা রয়েছেন, তারা দিন রাত আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কঠোর পরিশ্রম করে। উস্তাদদের দিকে, শিক্ষকদের দিকেও আপনারা খেয়াল করবেন। এই আলেম সালামের আওয়াজ আর একটু জোরে হওয়া উচিত ছিল নাকি? আপনারা আস্তে আস্তে উত্তর দিয়েছেন। যেই পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, সালামের আওয়াজ ওই হারে উচ্চ আওয়াজ হয়নি। মনে হয় যেন গোরস্থানে সালাম করেছি। এটা কি গোরস্থান? তাই যদি না হয়, সালামের আওয়াজ, সালামের উত্তর আরো উচ্চ আওয়াজে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রথম এত আসতে বলছেন কেন? সামনে নির্বাচন আসছে, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কপাল পোড়া, ঠিক মতো নামাজ পড়ে না, ওই ব্যক্তির স্লোগান সুনাম গাওয়ার জন্য নাকি? কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে সেই মালিকের নামই সর্বোচ্চ আওয়াজে উচ্চারিত হতে চাই। হবে ইনশাআল্লাহ? হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. মদিনাওয়ালা নবীর মহব্বতে আমরা উচ্চ আওয়াজে যদি হাসরের ময়দানে নবীর সুপারিশ পেতে চাই, উচ্চ আওয়াজে দুরুদ ইব্রাহিম পাঠ করি, যে দুরুদ আমরা নামাজে পড়ি থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं
वाज सुन दो, दीदार दिखाते नहीं आवाज सुन दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जगह जिसके तजल्ली से उजला, ये जुमला जगह जिसके तजल्ली से उजला। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ये শ্বাসটা আনে কেমন যেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে সাথী নাই রে বাতি নাই রে, সাথী নাই রে বাতি নাই রে, অন্ধকার ওই কবরে, ওই কবরের সামানা যোগাইতে লাগিবে তোর কালিমা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নিহায়াত মুহতারাম রওজাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, মুহতামিম চিতলমারি দারুল উলুম মাদ্রাসা চিতলমারি বাগেরহাট। আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের অধিকাংশ মানুষেরই পরিচিত জনাব আলহাজ হযরত মাওলানা কারামত আলী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা হুজুরদায়কে সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত দান করুন। সবাই চিৎকার মেরে বলে আমিন। আমার পূর্বে আপনাদের আলোচনা করে ধন্য করেছেন মুফতি মাহফুজুর রহমান সাহেব, মুহতামিম মুখলেসুর উলুম মাদ্রাসা চিতলমারি বাগেরহাট। হযরত খুব চমৎকার বয়ান করেছেন, যদিও কাটা কাটা কিছু কথা বলেছেন, মাশাআল্লাহ। হীরার চেয়েও দামি কথাগুলো বলেছেন, ঠিক কিনা? শুধু সুর থাকলে হয় না, সুর খায় না মানুষ। আজকাল কথা নসিহাত কেমন গুরুত্বপূর্ণ, কোরআন হাদিসের কথা বলে কিনা সেইটা দেখে, ঠিক কিনা? হুজুর অত্যন্ত চমৎকার বয়ান করেছেন। আপনারা যদি আমল করতে পারেন, এই আমলই আজকের মাহফিল কবুল হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ,
আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, আশপাশ থেকে আগত আইম্মে মাসাজিদ, আমার সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় 10 মায়ের 10 সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই আল্লাহ তাআলা এই কনকনে শীতের ভিতরে গভীর রজনী পর্যন্ত আমাদেরকে দ্বীনি মাজলিস তথা কোরআনের বাগিচা, জান্নাতের বাগিচায় বসার এবং দিনের কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। যেই রব্বে কারীম, সেই রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল ভাগ থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে চিৎকার মেরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে মাহফিলে উপস্থিত হয়েছি, কে কে সন্তুষ্ট? দুইটা হাত দেখতে চাই শুরুতেই। আমরা সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন মাহফিলকে কবুল করেন, সবাই বলেন আমিন। একটু কষ্ট দিব, দুই একজন মানুষকে কষ্ট দিব। যারা চেয়ারে বসেছেন তাদের আমি পায়ে হাত দিয়ে বলছি, মাহফিলের সৌন্দর্যের জন্য, মাঠের সৌন্দর্যের জন্য আপনারা প্লিজ যারা বসতে পারেন একটু কষ্ট করে হলেও এই কোরআনের মাজলিসে, জান্নাতের বাগিচায় চেয়ার থেকে নেমে সম্মানার্থে, কোরআন হাদিসের সম্মানার্থে একটু নিচে কষ্ট করে বসবেন প্লিজ। কেউ কষ্ট নেবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, কেউ কষ্ট নেবেন না। সব জিনিসের এক একটা সৌন্দর্য আছে কিনা? আছে। এখানে এই পাশ থেকে লোকজন কম দেখা যায়, খালি খালি। আমরা মাহফিলের প্যান্ডেল পরিপূর্ণ ভরে ফেলবো। সৌন্দর্য, জান্নাতের বাগিচা, জান্নাতের মাহফিল যেমন পরিবেশ সুন্দর হবে, এই মাহফিলের টাওয়ারটা জান্নাতের বাগিচা, দুনিয়ার জান্নাতের বাগিচা, প্যান্ডেলটাও সুন্দর হতে চাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মোট 100 সহিবা এবং 4খানা বড় কিতাব, এটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এবং এই সহিবাগুলো, এই কিতাবগুলো বিভিন্ন সময় বিভিন্ন নবীদের উপর প্রেরণ করেছেন, নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, ঠিক কিনা? এই পর্যন্ত 104খানা কিতাব মোট। প্রায় কিতাবের ভিতরে উলাট পালাট হয়ে গিয়েছে। জাতি তার সুবিধাবাদ অনুযায়ী বেছে নিয়েছেন, যেটা তাদের সুবিধা হবে স্বার্থের জন্য এটাই বেছে নিয়েছেন। আর অনেক কিতাবের মধ্যে উলাট পালাট করে ফেলেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর আকে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে চুল পরিমাণ কোনো ভুল আসেনি। যেমন শুরু লগ্নেই আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত কিতাব নাজিল করেছেন তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম কিতাব যেটা আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরের উপর নাজিল করেছেন, আমাদের পয়গম্বরের উপর যে কিতাবটা নাজিল করেছেন, আপনারা সবাই চিৎকার করে বলুন তো, কোরআন কিতাবটার নাম কি? আল কোরআন, আল কোরআনুল কারীম। এরে দুনিয়ার মুসলমান, কেমন নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাকে তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে, যদি বর্ণনা করি সারা রাত কেটে যাবে, বয়ান করা সম্ভব শেষ করা সম্ভব না। এই নবীর উপর আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন।
নাজিল করে আল্লাহ তাআলা দুনিয়াবাসী গোটা দুনিয়ার মানুষদের বেঈমান নাস্তিক কাফের যতই শক্তিশালী থাকুক না কেন, যতই বাহাদুর থাকুক না কেন, যতই বাদশা থাকুক না কেন, যতই ক্ষমতাওয়ালা লোক থাকুক না কেন, এই গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ করে নাজিল করে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই দুনিয়ার মানুষ যদি কোন কিতাব রচনা করে, কোন বই পুস্তক লিপিবদ্ধ করে, কোন উপন্যাস যদি লিপিবদ্ধ করে, শুরুতে অথবা শেষে লিখে দেয়, প্রিয় পাঠক পাঠিকা, পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ধরিয়ে দিতে পারেন, ভুল থাকতে পারে, বা ভুল যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমরা সংশোধন করে নেব, থাকে কিনা? দুনিয়ার মানুষের রচিত কিতাব যার শুরুতে অথবা শেষে লেখা থাকে, ভুল থাকতে পারে, ভুল ধরিয়ে দিলে আমরা সংশোধন হব, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কিন্তু আল্লাহ তাআলা এমন কিতাব নাজিল করলেন যার শুরুতে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করে বললেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নেই, কোনো সন্দেহ নেই, এমনকি সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। কেমন কিতাব নাজিল করলেন, কেমন কিতাব! দুনিয়ার আগে পূর্বে যত কিতাব ছিল উলাট পালাট হয়ে গিয়েছে অনেক কিতাবের মধ্যে। এই কিতাব সংরক্ষণ করার দায়িত্ব, এই কিতাব দেখাশোনা করার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ তাআলা নিয়েছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোরআন থাকবে, যার মধ্যে একটা জবর, একটা জের, একটা সাকিন, একটা জজম পর্যন্ত দুনিয়ার কোন মানুষ পর্যন্ত উলাট পালাট করতে পারবে না, ঠিক কিনা? দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআন রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ তাআলাই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকি বানানোর জন্য। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য শুরুতেই বলতে চাই, তোমরা যারা এই কোরআন তিলাওয়াত করতে পারো না, যারা মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, যারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, তাদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে শুধু বাকারার মতন বড় বড় সূরা নাজিল করেন নাই, সূরা আল ইমরান, সূরা আন-নিসা নাজিল করেন নাই, শুধু বড় বড় সূরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই, বরং এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ছোট ছোট সূরাও নাজিল করেছেন, যেন ওই সমস্ত মানুষরাও তেলাওয়াত করতে পারে যারা মাদ্রাসায় পড়ার পর্যন্ত সুযোগ পায় নাই। এখানে আমরা যারা আছি সবাই কি মাদ্রাসায় পড়েছি? সবাই কোরআন তেলাওয়াত করতে পারি? পারবো? চেষ্টা করলে পারবো। কিন্তু এখন আমাদের যাদের মাদ্রাসায় পড়ার বয়স নেই, চুল দাড়ি পেকে গিয়েছে, মাদ্রাসায় পড়ার কোনো সুযোগ পায়নি, তারাও যেন এই কোরআন তেলাওয়াত করতে পারে, তারাও যেন এই কোরআন তেলাওয়াত করার সমপরিমাণ মর্যাদা অর্জন করতে পারে, এই সুযোগ করে দিয়েছেন কে? কে? এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই মাজলিসে যারা আছেন
এইখানে যারা আছেন সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতে পারেন না এমন কোন মানুষ আছেন নি? কুল হুয়াল্লাহ সূরা সবাই পারেন না? পারেন কিনা? এরা মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইখলাস নাযিল করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। কেমন মেসেজ দিয়ে দিলেন, কেমন সওয়াব হবে যারা মাদ্রাসায় পড়েন না। এর যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার পর্দার অন্তরে আমার মা, তোমরা যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পাও নাই, মাদ্রাসায় যারা পড়ো নাই, আমার আল্লাহ তাআলা কেমন সুযোগ করে দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ জানাই দিলেন। আমি যেমন আপনাদের সম্মুখে কথা বলছি, আপনারা শ্রবণ করছেন, এরকম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের নিয়ে কথোপকথন করছিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে এমন কে আছো দৈনিক ঘুমাইতে যাইবার পূর্বে 10 পারা কোরআন পড়বা, এমন কে আছো? সাহাবায়ে কেরাম, দরিদ্র অসহায় সাহাবী, সারাদিন কাজ কর্ম করেন, শরীর ক্লান্ত থাকেন। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীর ক্লান্ত থাকে, দুর্বল থাকে, যদি আমরা 10 পারা কোরআন পড়ে ঘুমাইতে যাই, দেখা যাবে আমাদের রাত শেষ হয়ে যাবে, কোরআন শেষ হবে না। অতএব এটা তো আমাদের জন্য কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ জানাই দিলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, টেনশন করো না, টেনশন করো না, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য শুভ সংবাদ জানাই দিয়েছেন। পুরো ব্যক্তি যদি ঘুমাইতে যাইবার পূর্বে মাত্র একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারে, সঙ্গে সঙ্গে আসমানের মালিক ওই বান্দার আমলনামায় পূর্ণ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। পড়ব নাকি? আজ রাত থেকে পড়ব, তো ঘুমাইবার আগে পড়ব। সূরা ইখলাস পড়তে কয় মিনিট সময় লাগবে? 10 মিনিট লাগবে নাকি? বরং 1 মিনিট সময়ের মধ্যে ইচ্ছা করলে সূরাতুল ইখলাস 10, 15, 20 বারও পড়া যায়, যায় কিনা? একবার পড়লে কয় পারা পড়ার সওয়াব হবে? এরে মুসলমান আল্লাহর গোলাম, যাদের মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, আমলের নিয়তে শ্রবণ করবেন। একবার যদি আপনি যদি তেলাওয়াত করেন 10 পারা কোরআনের সওয়াব পাবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, যদি 2 বার তেলাওয়াত করো 20 পারা, 3 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। এই মুসলমান আল্লাহর গোলাম, কেমন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন মালিক। যদি কোনো ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনের সওয়াব লিপিবদ্ধ করে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।